যদি জানা অনুপাতে আমাদের আমল হয়ে যেত তাহলে অবশ্যই আমাদের জীবনে পরিবর্তন আসতো, বরকত হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ, পরিবারের প্রত্যেকে আমরা একটু শান্তিতে বসবাস করতে চাই কিনা বলেন? কথা বলবেন। সবাই তো শান্তি চায় না? সবাই একটু স্বাচ্ছন্দ্য বোধে জীবনযাপন করি, একটু শান্তিতে বসবাস করি। কিন্তু দিন যতই গড়ছে, সময় যতই চলে যাচ্ছে, ততই আমরা পারিবারিক এবং সামাজিক শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে এবং শান্তি বিনষ্ট হচ্ছে। সামাজিক এবং পারিবারিক ভাবে আমরা অশান্তিতে বসবাস করছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সবাই শান্তি চাই, অথচ আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি না। এর কারণ হলো পরিবারের শান্তি বিনষ্ট হয় যেই সমস্ত বস্তু দ্বারা। আমার দিকে লক্ষ্য করেন, সমাজের শান্তি নষ্ট হয় যেই সমস্ত বস্তু দ্বারা, সেগুলো আমরা খতিয়ে দেখছি না এবং ওই শান্তি বিনষ্টকারী বস্তুগুলো আমরা চিহ্নিত করছি না এবং সেগুলো সমাজ থেকে দূর করতেছি না। সেজন্যই আজকে পরিবারে, সমাজে অশান্তিতে আমরা বসবাস করতেছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য, বরকতময় করার জন্য, মানুষের পারিবারিক জীবনকে বরকতময়, আনন্দদায়ক, শান্তিময় করার জন্য, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবনকে অতীব সুন্দর করার জন্য, মানুষের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাকে আদর্শময় করার জন্য ইসলাম অপূর্ব দিক নির্দেশনা প্রদান করেছেন, যেগুলি পালন করলে, যেগুলি সমাজে, পরিবারে, রাষ্ট্রে বাস্তবায়িত হলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি আসতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে এই পর্যায়ে আমাদের পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য, আমাদের সামাজিক জীবনকে বরকতময় করার জন্য ইসলামের কিছু দিক নির্দেশনা উপস্থাপন করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন তো আমার এই কথাটি কেমন মনে হয়? আমি আর আপনি, আপনি আর আমি নিয়েই পরিবার। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি, আমরা সবাই মিলেই একটি সমাজ। কথা বলেন ঠিক কিনা? একটা, দুইটা, পাঁচটা, 10টা সমাজ নিয়েই একটি গ্রাম। কথা বলেন ঠিক কিনা? একাধিক গ্রাম নিয়ে একটি ইউনিয়ন, পর্যায়ক্রমে এভাবে থানা, জেলা নিয়ে একটি দেশ। অর্থাৎ আমি আর আপনি নিয়েই পরিবার, আমি আর আপনি নিয়েই সমাজ, আমি আর আপনি নিয়েই দেশ। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ভালো হয়ে যাই, আপনি যদি ভালো হয়ে যান, তাহলে আমার পরিবার, আপনার পরিবারে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? শান্তি আসবে। এজন্য ইসলামে সমাজ গঠনে ব্যক্তি চরিত্রকে খুবই গুরুত্ব প্রদান করা হয়েছে। দেখেন কথাটা কি বললাম? এজন্য ইসলামে
পরিবার ও সমাজ গঠনে ব্যক্তি চরিত্রকে ব্যাপক অর্থে গুরুত্ব প্রদান করা হয়েছে। ব্যক্তির চরিত্র, আখলাক, ব্যক্তির সভ্যতা, ভদ্রতা, ব্যক্তির নীতি নৈতিকতা যত সুন্দর হবে, পরিবার তত সুন্দর হবে, সমাজ তত উন্নত হবে, রাষ্ট্র তত নিরাপদময় হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তির আদর্শ যত ভালো হবে, সমাজ তত সৌহার্দ্যপূর্ণ হবে, সমাজ তত উন্নত হবে। এজন্য আসুন না আমরা ব্যক্তি সংশোধন হয়ে যায়। সেজন্য ব্যক্তি চরিত্রের অন্যতম হলো ব্যক্তির সদাচরণ, ব্যক্তির আচার ব্যবহার, ব্যক্তির ভদ্রতা, ব্যক্তির সভ্যতা, ব্যক্তির বিনয়ী, ব্যক্তির নমনীয়তা প্রদর্শন করা। এগুলো পারিবারিক জীবন এবং সামাজিক জীবন সুন্দর ও বরকতময় করার অপূর্ব এক নিয়ামত। দেখেন রাসূলুল্লাহ কি বলেছেন। قال النبي صلى الله عليه وسلم